নতুন স্বাদের চিংড়ির ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো নারকেল চিংড়ি ভাপা। নারকেল চিংড়ি ভাপা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ছোট ছোট চিংড়ি মাছই নিয়েছি। নিয়ে প্রথমে ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি শিলনোড়াতে 5 কোয়া রসুন ভালো করে একটু বেটে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে এই বেটে নেওয়া রসুনটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা যে গরম হয়েছে অমনি কিন্তু এই চিংড়ি মাছটা দিয়েই আমি নাড়াচাড়া করেই গ্যাসটাকে অফ করে দিলাম। আমি এখানে রসুন দিয়ে চিংড়ি মাছটাকে একটু সামান্য নেড়ে নিলাম, যে চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা যেন চলে যায়। এভাবে চাপা দিয়ে এবার রেখে দিয়েছি। তারপরে আমি শিলনোড়াতে কিছুটা নারকেল কোড়া আর একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিহি করে। নারকেল কোড়াটা ভালো করে বেটে নিয়েছি। নিয়ে এবারে একটা কৌটোর মধ্যে আমি নারকেল চিংড়ি ভাপাটা বানিয়ে নেব। একটা বড় সাইজের টিফিন কৌটো নিয়েছি। নারকেল কোড়াটা প্রথমে আমি দিয়ে দিলাম। আমি বড় সাইজের টিফিন কৌটো নিয়েছি, যখন চিংড়ি ভাপাটা করব চিংড়ি মাছগুলো যেন সব তলাতেই পাতিয়ে থাকে, ওই জন্য বড় সাইজের কৌটোটাই নিয়েছি। তারপরে আন্দাজ করে হলুদ, লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে একটু সর্ষে বাটাও দিতে পারেন। আমি যেহেতু নারকেল দিয়ে বানাচ্ছি ওই জন্য আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি। তারপরে 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবারে এই মাছটাকে গরম করে নিয়েছিলাম রসুন দিয়ে, সেই মাছটা কড়াই থেকে নিয়ে কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চাপা দিয়ে এবারে ভাবে ভাবে চিংড়ি ভাপাটা হতে দেব। শিল ধোয়া নারকেল করা যে শিল ধোয়া জলটা ছিল কৌটোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইতে বেশ কিছুটা জল দেব। জলটা এমন করে দিতে হবে যেন যখন জলটা ফুটবে তখন যেন কৌটোর মধ্যে ভাপে ভাপে জলটা যেন চলে না যায়, স্টিমের জলটা, তাহলে কিন্তু চিংড়ির টেস্টটা থাকবে না। জলটা এমন করেই দিতে হবে। তারপর কৌটোটা বসিয়ে একটা চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দিলাম। দশ মিনিট ফুটে যাওয়ার পর তারপরে আমি কৌটোটা নামিয়ে মশলাগুলোকে একটু ওলট পালট করে দেবো। দিয়ে একটু কাঁচা লঙ্কা ছেড়ে এর কৌটোর মধ্যে দিয়ে আবার একটু ভাপে বসিয়ে দেব। এই মশলাগুলোকে একটু চিংড়ি মাছের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভাপে ভাপে 5 মিনিটের জন্য আবার একটু বসিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরাটা আমি সব শেষে দিলাম, যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা যেন থেকে যায়। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি ভাপা।